তো বন্ধুরা, এবার মাছের মাথা দিয়ে নয় ফুলকপি দিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দুর্দান্ত একটি মুড়ি ঘন্টের রেসিপি, যেটা বানানো খুবই সহজ, খেতে খুব সুস্বাদু। কড়াইতে প্রথমে ঘি দিয়ে গোবিন্দভোগ আতপ চালটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, দেখে নাও। একটু ভালো করে ভেজে নেওয়ার পর আতপ চালটা তুলে নেবে, তারপরে কড়াইতে দিয়ে দেবে হচ্ছে সাদা তেল। দিয়ে তোমাদের যেটা করতে হবে, ফুলকপি আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু, এগুলো সব কিছু দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজার সময় অতি অবশ্যই মনে করো প্রত্যেকে একটু হলুদ দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। যখন দেখবে ফুলকপি আর আলুগুলোর মধ্যে এরকম হালকা লাল লাল ভাব চলে এসেছে, তখন ভাজাটা তুলে নেবে। তুলে নিয়ে তোমাদের কড়াইয়ের মধ্যে আবার 2 চামচ ঘি দেবে। দিয়ে তোমাদের যেটা করতে হবে, এবার কড়াইয়ের মধ্যে দেবে যে তেজপাতা, লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, মানে গোটা গরম মশলাগুলো দিয়ে ওগুলোকে হালকা অতি অবশ্যই গোটা জিরে দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নেবে। নিয়ে যখন ওগুলো একটু হালকা ভাজা যাবে, তো উপর দিয়ে দেবে হচ্ছে টমেটো বাটা, আদা বাটা, তার পরিমাণ মতো এরকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন, সব কিছু যে মশলাটা দিতে হয় ওগুলো দিয়ে দিলে। দিয়ে একটু মশলাটাকে তোমাদেরকে প্রথমে বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন দেখো একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষতে কষতে যখন মোটামুটি কষবে, তখন উপর দিয়ে দেবে কাজু কিশমিশ। এটা ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমি দিয়েছি। দেওয়ার পরে কষে গেলে দিয়ে দেবে হচ্ছে আলু আর ফুলকপি ভাজাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। নিয়ে উপর থেকে দিয়ে দেবে হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল ভাজাটা, দিয়ে ওটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর উপর থেকে একটু দিয়ে দেবে হচ্ছে তোমাদের পরিমাণ মতো জল। কত 2 কাপ মতো দেবে জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কম করে 10 মিনিট মতো রেখে দাও। দেখো ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছি, তো জলটা শুকায়নি, তখন আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেওয়ার পরে দেখবে যখন জলটা পুরো টেনে গেছে, তো দুর্দান্ত ফুলকপি মুড়ি ঘন্ট রেডি। বাড়িতে ভাত দিয়ে খাও, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটা